গুড মর্নিং। আজকে বাবান বলবে গুড মর্নিং। বাবানের মনটা কাল থেকে খারাপ ছিল, কিন্তু আজকে কেমন আছে? মানে বাবানের স্কুলে এক জায়গায় ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা ছিল, ওটা বাবান ফিজিক্যাল দিক থেকে এখন অতটা স্ট্রং নয়, যার জন্য যেতে পারছি। আর হিমোগ্লোবিন কম বলো, আর হচ্ছে একটু ব্লাডটা কম আছে। আমাকে এই জন্য বলছে ড্রাই ফ্রুটস খেতে আর অনেক কিছু আম খেতে, আর বলছে ফাস্টফুড বেশি না খেতে। ব্যাস, তো সামনে বছর যাবে, তাই তো? হ্যাঁ, তার খেসারত দিতে কি কি কিনতে হবে বাবান? আমার সব স্টেশনের জিনিস। এই যে তার খেসারত দিতে কিনতে হবে, চলো ওকে স্কুলে পৌঁছে দিই। তো এই যে মেয়েকে দিয়ে চলে এসেছি, এখন বাজে 8:30টার মতো। আর এই যে সঙ্গে করে এনেছি লিকার চা। আস্তে আস্তে সব কিছুই কমাচ্ছি খাওয়ানো। যেখানে দুধ চা খাচ্ছিলাম সেখানে লিকার চা, অল্প চিনি নিয়েছি। চিনি ছাড়াটা আস্তে আস্তে প্র্যাকটিস করছি, ঠিক আছে? তার সাথে এনেছি এই যে একটাই বিস্কিট, কারণ হচ্ছে আমি আজকে কিনতে যাবো সুগার ফ্রি বিস্কিটটা কিনতে যাবো। একটাই ছিল, বরকে দিলাম, আর এটা আমি নিয়ে আসলাম। ও সরি, ওটা এনেছে ভুল হবে তো, এটা একটা নিয়েছি বেকারি বিস্কিট। লিকার চা খাচ্ছি। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপরে কী রান্না বান্না হবে না হবে সব শেয়ার করছি। বর মাছ নিয়ে চলে এসেছে সকালে, ও জগিংয়ে গেছিলো, তখনই মাছ নিয়ে চলে এসেছে। তো এটা খাই একটুখানি, কোনো রকমের গরম জলটা খাই। লিকার চা তো আমার কাছে গরম জলই, ঠিক আছে? এই লিকার চা খেতে হবে। যাই হোক, লিকার চাই খাই, এখন প্র্যাকটিস করবো আস্তে আস্তে। চলো খেয়ে নিই, হ্যাঁ, পরে আসবো আবার। এখানে আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এখানে আমি একটা সুজির চিলা বানিয়েছি, কিন্তু আমি খুব ভুল করলাম এই কড়াইটাতে করে। ননস্টিকটা নিতে হতো, খুব ভুল করলাম এই কড়াইটাই করে। যাই হোক, আজকের মতো করে নিই, কাল থেকে ননস্টিকে করবো। আর হচ্ছে এর সাথে শসা কেটেছি, রেডি করে নিই, তারপর প্ল্যাটারটা দেখাচ্ছি। এটা খাবো। তারপরে এই যে দুনিয়ার মাছ এনেছে, এই ছোটো মাছগুলো আজকে বাঁচতে হবে, কি জ্বালা। মাছগুলো আজকে ভোরবেলায় মাছ এনেছে, বেছে দেয়নি, নাহলে আসুক দীপাদি, আসুক দীপাদি বেছে দেবে। এই হচ্ছে আমার প্ল্যাটার, দাঁড়াও, এই হচ্ছে আমার ব্রেকফাস্টের প্ল্যাটার। চলো খেয়ে নিই। যে বেডটা পুরো ক্লিন করে নিয়েছি, চাদরটা চেঞ্জ করে এই যে একটা নতুন চাদর পাতলাম। নতুন না, মানে কাঁচা চাদর। ওইদিকে ওই যে ওরা ওনা ফুল চুরি করছে, আমাকে দিয়েছে কটা ফুল। কি মজা, আজকে আমি অনেক সাদা ফুল পেয়েছি। চলো এই ঘরে বেডটা ক্লিন করলাম, এবার ও ঘরে যাই, গিয়ে বেডটা ক্লিন করি। যাক, চোখ খুলেছে। কি বলবো, এতক্ষণ আমি চোখে অন্ধকার দেখছিলাম, জানো কেন? কেন অন্ধকার দেখছিলাম বলি। এই যে দেখে মনে হচ্ছে এই কটা চুনো মাছ, এত চুনো মাছ বাঁচতে বাঁচতে আজকে আমার জীবন শেষ। উফ, কত চুনো মাছ, ইস, আজকে আমার জীবন শেষ। এই সবে হ্যান্ড ওয়াশ করলাম, তাও গন্ধ আসছে, আমার একটা বিচ্ছিরি গন্ধ। এই জন্য আমার মাছ বাঁচতে একদম ভালো লাগে না। যাই হোক, মাছ আমাকে বাঁচতে হয়ও না, বড়ি হচ্ছে বেছে আনে। আজকে কি হয়েছিল, সকাল ভোরবেলায় হাঁটতে গেছে, এবার ভোরবেলায় কেউ মাছ বেছে দেয় না, ওই জন্য চুনো মাছগুলো গোটাই এনেছে। মানে তাও এইটুকুটুকু ছিল না, এই কপাল এইরকম সাইজের, এই যে এরকম সাইজের চুনো মাছগুলো, মানে চুনো মাছের বড় সাইজটা আর কি। উফ, দম লেগে গেল আমার সেই জন্ম থেকে বাঁচতে বাঁচতে। ঘরের বিছানাটা পরিষ্কার করলাম, তারপরে ওগুলো সব রান্না করে। আজকে রান্না নেই আমার, মেন কথা তোমাদের বলিনি না আজকে। কাল বলেছিলাম একটা জিনিস, তো জিনিস বলতে এক জায়গায় আমাদের ইনভাইট আছে, ইনভাইটটাই যাবো। দেখো আমার চুলে কোনো শ্যাম্পু নেই, কিচ্ছু নেই, এখন বাজে 12:30টার মতো। তো আমার বর গেছে আমার মেয়েকে আনতে, স্কুলে গেছে, মেয়ে স্কুলে গেছে আজকে। তো স্কুল থেকে আনবে, দিয়ে মেয়ে আমি বর তিনজনে যাব। আজকে আছে আমার বরের বন্ধুর আশীর্বাদ, তো নেমন্তন্ন করেছে, তো যাবো ওই জন্য। কিন্তু জানো, আমি সকালে মনেই ছিল না, মেয়েকে স্কুলে পাঠিয়েছি। এবার তখন আমি ভাত করি একবারে আমাদেরও, এবার আমি হচ্ছে এক হাঁড়ি ভাত করে নিয়েছি। কি করব, কিছু করার নেই, আছে, দেখি জল ঢেলে দেবো, রাত্রেবেলায় খেয়ে। যাই হোক, চলো তাহলে এখন একটু রেস্ট করি। দীপাদি আসবে, ফোন করেছিল, দীপাদি আসছে। ও আচ্ছা, আজকে তো আমার ডায়েটের পাট চুকে গেল। সকাল থেকে এত ডায়েট করলাম, ডায়েটের খাবারও খেলাম, তারপরে এই এখন আর ডায়েট খাবার কই, গিয়ে তো ভালো মন্দ দেখবো, না খেয়ে কীভাবে থাকবো বলো? আজকে দিনটা খেয়ে নিই, আজকে আশীর্বাদ, তারপরে বিয়ে আছে, ওই বিয়েতে একবারে খাবো, মাঝখানে আর কিচ্ছু কোনো হচ্ছে চিট ডে ফিট ডে করবো না, ওই চিট ডেটা তখন করব। আজকে একটা চিট ডে হয়ে গেল, মানে হবে আর কি, এখনও যাইনি। তা আমি এখন একটা কনফিউজড আছি যে শাড়ি পরবো না চুড়িদার পরবো এই গরমে, কী যে পরবো আমি বুঝতেই পারছি না কি পরবো। দেখি আমি ওয়ার্ড্রপটা খুলে দেখি কি পরবো। এই
যে আমি বাবান রেডি হয়ে গেছি। আজকে কিন্তু বাবাকে তাড়াতাড়ি নিয়ে চলে আসছে। ওই যে আরেকজন রেডি হয়ে গেছে। আজকে আমি এই কুর্তিটা হচ্ছে নতুনই পরেছি। তো চলো, কি হচ্ছে আমাদের গিফট। তো চলো আমরা বেরোই। চলো টাটা। আর পাত্রী ও পাত্রপক্ষের পাত্রী ও পাত্র উভয় পক্ষের সসম্মান অনুরোধ ক্রমে অনুলিখনের সুগঠিত করি। আমার হাত দিয়ে হোক। পড়েছে নতুন তো হাতে দিয়ে নতুন পড়েছে তো বলবো এখানে বসা যাবে না পূর্ব মুখে কেমন করে দেবো জল দেয়নি এখানে জল আরে শঙ্খটা কই তো এই যে কি বলবো, মানে বলার কিছু নেই। শরীরটা একটু ভালো নেই, বিশ্বাস করো। ওই যে অবেলায় খেয়েছি, তখন বাজছে 3:45 মতো, তখন খেয়েছি জানো। ওই সব আশীর্বাদ পাটিপত্র হলো, তারপরে আশীর্বাদ করা হলো, তারপরে খেয়েছি 3:45 দিকে। ওই 3:45 দিকে যে খেয়েছি, অনেক কিছুই রান্না করেছিল, যেমন বলি ভাত, ঝুড়ো আলু ভাজা, পনির ডাল, মুড়ো ঘন্ট, পাবদা মাছ, পটল পোস্ত, আর কি খেলাম, মাটন, চাটনি, দই মিষ্টি। তো এই এত কিছু খেয়েছি, খেয়ে হচ্ছে এমন এখন শরীরটা খারাপ। এদিকে বাবা নিজে ঘুমিয়ে গেছে, ওর শরীরটা ভালো নেই, কিচ্ছু খায়নি ও। আমরাও ভেবেছিলাম কিছু খাবো না, এবার রাত্রে কিছু না খেলেও তো একটা কেমন, এই জন্য খাবো। এই একটা রুটি খাবো, রুটি কিনে নিয়ে এসেছে। রুটি বানানোর মতো আমার এনার্জিও নেই, এতক্ষণ শুয়েই ছিলাম। এই উঠলাম, এখন বাজছে 9:30 মতো। তো এখন খাবো না, এখন মশারিটা টাঙায়, ও ঘুমিয়ে গেছে, ওকে শুয়ে দিই ভালো করে। তাহলে আজকে সত্যি কি বলবো, শরীরটা তো কেমন করছে। এত অবেলায় খাওয়া হয়েছে, তার মধ্যে একটু বেশি খাওয়া হয়ে গেছে, কি বলবো। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার একটু পাশে থেকো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। এখনকার মতো টাটা।